দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের ফেসবুক পেজে। আমরা এই মুহূর্তে রয়েছি ঠাকুরগাঁও জেলার ঐতিহ্যবাহী রাজা টঙ্গনাথের রাজবাড়িতে, যেটি ঠাকুরগাঁও থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা বিস্তারিত জানাবো আমাদের ভিডিওতে, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। 19 শতকের শেষ দিকে কুলিক নদীর তীরে প্রায় 10 একর জায়গা নিয়ে এই রাজবাড়িটি নির্মিত হয়। সে সময় এই রাজবাড়িটি মালদোয়ার পরগনার অন্তর্গত ছিল, যা পরবর্তীতে রানীশংকৈল উপজেলার অন্তর্ভুক্ত হয়। এই রাজবাড়িটির রয়েছে একটি সুদীর্ঘ ইতিহাস। কথিত আছে, রাজা টঙ্কনাথের পূর্বপুরুষগণ কেউ রাজা কিংবা জমিদার ছিলেন না। বর্তমান রানীশংকৈল উপজেলা সদর হতে 7 কিলোমিটার পূর্বে কাতিহার নামক জায়গায় গোয়ালা বংশীয় নিঃসন্তান এক জমিদার বাস করতেন। উক্ত জমিদারের মন্দিরে সেবায়েত হিসেবে কাজ করতেন টঙ্কনাথের পিতা বুদ্ধিনাথ। কোনো এক কারণে গোয়ালা জমিদার ভারতের কাশী যাওয়ার সিদ্ধান্ত নেন এবং যাবার সময় তম্রপাতে দলিল করে যান যে তিনি যদি ফিরে না আসেন তাহলে মন্দিরের সেবায়েত বুদ্ধিনাথ এই জমিদারির মালিক হবেন। পরবর্তীতে গোয়ালা জমিদার ফিরে না আসায় এই জমিদারির মালিক হন রাজা টঙ্কনাথের পিতা বুদ্ধিনাথ। তবে অনেকে মনে করেন এই ঘটনা বুদ্ধিনাথের 2-1 পুরুষ পূর্বেরও হতে পারে। ব্যক্তি জীবনে বুদ্ধিনাথের ছিল 3 সন্তান, রামনাথ, টঙ্কনাথ ও গৌরাঙ্গনাথ। এর মধ্যে রামনাথের অকাল মৃত্যু হয়। গৌরাঙ্গনাথ ছিলেন হাবাগোবা আর টঙ্কনাথ ছিলেন চতুর। টঙ্কনাথের পিতা বুদ্ধিনাথের মৃত্যু হলে টঙ্কনাথ জমিদারির দায়িত্বভার গ্রহণ করেন। বুদ্ধিনাথের দ্বিতীয় পুত্র টঙ্কনাথ সে সময় ব্রিটিশদের আস্থা অর্জনের জন্য নানা ধরনের